হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা মেন কাপড় আর আস্তর নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আপনাদের আমি আজকে ঘটি হাতা করে দেখাবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি আস্তর আর মেন কাপড় নিয়ে নিয়েছি, আর এই হাতার নিচে আমি একটা পাড় লাগাবো। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস ঘটি হাতা হচ্ছে। তো এই পাড়টার জন্য আমরা যখন টোটাল হাতার যে লেন্থ নেব তার সাথে মেন যে কাপড়ে কাটিং করব আর পাড়, এই দুটো মিলিয়ে যেন আমাদের টোটাল লেন্থটা হয়। তো এখানে আমার হাতা আমি একটা রেগুলার স্লিভ নিয়ে নিয়েছি, যার আমার হচ্ছে যে যেখানে হাতা লম্বা আমি 7.5 নিয়েছি। আর এখানে আমার মুহুরি যা আছে তার হাফ 4.5 নিয়ে নিয়েছি। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক্সট্রা মার্জিনের জন্য। আর এর নিচে কিন্তু আমাদের পাড় বসবে। আর মুহুরি আমার যা আছে তাকে হাফ করে আমি এখান থেকে নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি, এবং তারপর আবার হচ্ছে যে 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, 7.5 ইঞ্চি 2 সুত আছে আমার মোহরা, আর তারপর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা রয়েছে। এবার এইটাকেই আমরা আস্তরের ওপর বসাবো। তো দেখুন, এবার হচ্ছে যে আস্তরের ওপর এটা বসাবো। আর ঘটি হাতাতে আমরা সবাই জানি যে এক্সট্রা মার্জিন নিতে হয়, কারণ কুচি দেওয়ার জন্য। আর এটা আমার নর্মাল স্লিভ। এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, হাতা লম্বাটা 7.5, আর আমার যে পাড়টা রয়েছে সেটা 3.5 থেকে একটু কম রয়েছে, 1 সুত মতো কম রয়েছে। ঠিক আছে, তো এইটা আমার এই হাতার নিচে কিন্তু বসবে, তাহলে আমাদের টোটাল যে আমার হাতা লেন্থ রয়েছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। আমার হচ্ছে যে 11। ঠিক আছে, 10 আমার আছে হাতা লেন্থ, আর আমার 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11। তো আমি তাই জন্য 11 লেন্থ নিয়ে নিয়েছি, হাতার ঝুল নিয়ে নিয়েছি। আর দেখুন, আমার এখানে আস্তর যেটা আমি নিয়েছি সেটা কিন্তু আমার জোড়া রয়েছে, আমার আস্তর কাপড়টা ছোট পড়েছে, তাই আমি এরকম জয়েন্ট করে নিয়ে আমি কিন্তু আমার যতটা মাপ দরকার আমি ততটা করে নিয়েছি। তো আপনাদেরও যদি এরকম কাপড় কম পড়ে আপনারা জয়েন্ট করে নিতে পারেন, আর এটা তো ভিতরে থাকবে, কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে আমি 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 3 ইঞ্চি নিলেও অনেকটাই কিন্তু ফোলা হয়ে যাবে। আপনারা যে যতটা চান, যতটা ফোলা করতে চান, বেশি চাইলে বেশি না নেবেন, কম চাইলে কম নেবেন। ঠিক আছে, তবে ঘটি হাতা 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা নিতে পারেন, তাহলে ভালো হবে। তো এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। এবার দাগ দিয়ে দিয়েছি। তারপর থেকে আমার যে মেন যে আমি রেগুলার স্লিভ একটা নিয়ে নিয়েছি, যেটা আমি কাটিং করে রেখেছি, তো এটা আমি বসিয়ে দিলাম। আপনারাও এইভাবে আগে পেপারে কাটিং করে নিয়ে তারপর কাগজে কাটিং করবেন, তাহলে কিন্তু ভালো হবে জিনিসটা। এবার হচ্ছে যে এই যে নিচের যে এক্সট্রা রয়েছে সমান করে এই এক্সট্রাটা কিন্তু আমরা কেটে দেব। আর 3 ইঞ্চি এক্সট্রাটা কিন্তু পুরোটাই কিন্তু কুচি হয়ে যাবে আমাদের ওপরে আর নিচেও। ঠিক আছে, আর এই ওপর থেকে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি। আপনি যদি চান তো আপনি 1 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন, যতটা আপনি ফোলা চান। যদি বেশি চান বেশি নেবেন, কম চাইলে কম নেবেন। আর মেন যে স্লিভ রয়েছে তার মাঝখান থেকে আর আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, এই পর্যন্ত একটা বক্স করে নিয়েছি, তাহলে আমার গোলটা দিতে সুবিধা হবে। এবার আমার যে রেগুলার স্লিভ রয়েছে তার সাথে কিন্তু ওই গোলটা মিলিয়ে দেবো, তাহলেই আমাদের হয়ে গেল। আর হচ্ছে যে যতটা এক্সট্রা নিয়েছি সেখানে তো একটা কাট লাগিয়েই দেবো, তারপরেও কিন্তু 1 ইঞ্চি পর্যন্ত আমরা এবার এটা বেশি কাটিং করে নেব। ঠিক আছে, কাটিং করার পর মেন আস্তরে কিন্তু আমরা বসিয়ে নেব। বসিয়ে সেম টু সেম যেরকম আছে আমরা পুরো সেম একই কাটিং করে ফেলবো। আর কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো কোণ না হয়। ঠিক আছে, আমাদের স্লিভ তো রাউন্ড হয়, তো যদি কোণ হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না, তো রাউন্ড করেই কাটবেন। আর এখানে আমি আরও কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি, যাতে এগুলো হচ্ছে চিহ্ন। আর যা কাট লাগালাম তারপর কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি কুচি নেব, এটা আমি আগেই বলেছি। এবার মেন কাপড়টা বসিয়ে সেম একই রকমভাবে কাটিং করে নেব, যা আছে তাই কিন্তু আমরা কাটিং করে নেব।
দিয়ে আস্তরের সাথে মেন কাপড়টা আমরা সেলাই করে জয়েন্ট করে দেবো। আর আমি আস্তরের থেকে মেন কাপড়টা একটু বেশি করে কাটিং করছি, যাতে সেলাই করার পর যে এক্সট্রা কাপড়টা হবে সেটা কিন্তু সমান করে কেটে দেবো। ঠিক আছে, কিন্তু এক্সট্রা আমি রাখছি। এরপর হচ্ছে যে আমরা সেলাই করব। আমরা দুটো পার্টকে জয়েন্ট করে দেব। মেন কাপড়ের সাথে আস্তরটা জয়েন্ট করার পর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমরা কিন্তু কাটিং করে দেব সেলাই হয়ে যাওয়ার পর। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আপনারা ভিডিও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলেও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। তো দেখুন এখানে আমি পুরোটা কাটিং করে নেব। আমার কাটিং হয়ে গেছে। এবার যতটা পর্যন্ত আমরা কাট লাগিয়েছিলাম কাটটা আর একটু বড় করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। এবার আমি হচ্ছে নিজের দিকে ছোট ছোট গায়ে গায়ে কিন্তু কুচি দিচ্ছি। আর কুচি দেব, কুচি দেওয়ার পরেও কিন্তু আমরা যে পেপার কাটিংটা করেছিলাম সেটার সাথে এটা ম্যাচ করে দেখে নেব আমাদের একই মাপ আসছে কি না। যদি না আসে কুচিগুলোকে আর একবার ওপর দিয়ে আরেকটু সেলাই করে দেবো। এই কুচি যে কাপড়টা আমরা এক্সট্রা নিয়েছি ওটা যেন কুচি দেওয়ার পর চলে যায়, মানে কুচির মধ্যেই চলে যায়। ঠিক আছে, যদি বেশি হয়ে যায় তাহলে তো বড় হয়ে যাবে হাতাটা, তাহলে হবে না। আর একটা কাজ আপনারা করতে পারেন, যখন হাতার সাথে বসাবেন তখন হাতার সাথে যখন বসাবেন তখনও কয়েকটা কুচি দিয়ে দেবেন যদি বেশি হয়, তাহলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখানে আরেকবার উপর দিয়ে কুচি দিয়ে দিচ্ছি। তাহলে যতটা কাপড় এক্সট্রা নিয়েছি পুরোটাই কিন্তু আমাদের কুচির মধ্যে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। আর আমাদের যে হাতার লেন্থটা ছিল সেটাই কিন্তু চলে আসবে তার জন্য। তো দেখুন এখানে আমার হয়ে গেছে। এবার নিচেও সেম একইভাবে আমরা কুচি দিয়ে নেব। আর এই যে আমাদের পার্টটা রয়েছে ওই পার্টটাতেও কিন্তু আমরা আস্তর লাগিয়ে আমি ওটাকে উল্টে নিচ্ছি, তাহলেই সোজা হয়ে যাবে। আর এক্সট্রা যে মার্জিনগুলো রয়েছে ওগুলো কিন্তু ভিতরে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে হাত দিয়ে একটু চেপে নিলাম। এরপর এটা হচ্ছে যে নিচে আমরা স্লিভের নিচে জয়েন্ট করব। তো সোজার সাথে সবসময় সোজা রাখবো, গায়ে গায়ে রেখে আমরা এখানে 1/2 ইঞ্চি যে যতটা এক্সট্রা মার্জিন নিয়েছেন ততটা আপনারা অনুযায়ী সেলাই করে দেবেন। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাই করার প্রথমে অবশ্যই লক স্টিচ দেবেন এবং সেলাই শেষ করার পরেও কিন্তু শেষেও কিন্তু অবশ্যই লক স্টিচ দিয়ে দেবেন, তাহলে আমাদের সেলাইটা মজবুত হবে। এবার এর ওপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের যে পার্টটা রয়েছে ওটা একদম সমানভাবে কিন্তু চলে আসবে। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের পার্টটা একদম সুন্দরভাবে হাতার সাথে বসে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।